হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বুঝতেই পারছো তোমাদের রেহান কতটা দুষ্টু হয়েছে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে রাগ করে বসে আছে, কারণ ও যাবে নিচে, মানে ওর পিসানের কাছে। আর দেখো, গেটটা খুলছি না বলে কিরকম করছে। আর গেট খোলা থাকলে একটা সমস্যা হচ্ছে, এখন ও দৌড়ে সিঁড়ির কাছে চলে যায়। এটা একটা বিশাল ভয়ের ব্যাপার, তাই জন্য গেটটা সবসময় বন্ধ রাখতে হয় এইভাবে। আর সেটাতেই মহারাজের রাগ হয়েছে। আর কুটিশের এখন কখন কাকে ভালো লাগছে, কখন কাকে ভালোবাসছে, এটা কিন্তু বোঝা আমাদের বাড়ির সবার মানে ভীষণ কঠিন একটা বিষয় হয়ে গেছে। দেখো, কাকিমার কাছে যাওয়ার জন্য কাঁদে, কিন্তু কাকিমাকে দেখলে আবার যেতে চায় না। মানে কি করতে চাইছে আমরা কিছুই বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ কিভাবে সিঁড়িতে শুয়ে আছে। যাই হোক, আমাদের আজকে একটা নেমন্তন্ন আছে, তাই জন্য একটা পুচকির জন্য এই গিফটগুলো কিনেছি, একটা পুতুল আর একটা বিউটি পার্লারের সেট। এখন আমরা বেরিয়ে পড়লাম। আমি, মাম্মাম, কুটুসের পাপা আর আমার বোন যাচ্ছে। বাবাই যাচ্ছে না, কারণ চিকিকে বাড়িতে রেখে যাচ্ছি। আজকে প্রচণ্ড গরম, তাই জন্য ভিড় ভাড়ের মধ্যে চিকিকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই বাবাই রেডি হয়েও বলল, আমি যাব না, তোরা যা। আর হ্যাঁ, কার জন্মদিন সেটা তোমাদেরকে একটু বলি। আমার মানে পাশে এক দাদা থাকে, তার মেয়ের জন্মদিন, কিন্তু পাশে বলাটা ঠিক ভুল। আমরা ছোটোবেলা থেকে এমনভাবেই বড় হয়েছি, মানে আমার মানে ওর যখন মানে ঠাম্মা, মা সবাই বেঁচে ছিলেন, তখন আমাদের মানে বাড়ির সাথে, মানে আমার মামা বাড়ির সাথে ভীষণ একটা ভালো সম্পর্ক, মানে নিজের থেকেও বেশি। তো আমার সাথেও ঠিক তাই, মানে নিজের দাদার থেকেও বেশি বলতে পারো। তারই মেয়ের আজকে জন্মদিন, তো সেখানেই আজকে যাচ্ছি। আর চলো, তোমাদের ওখানে গিয়ে যেই পুচকুটার আজকে জন্মদিন তাকে দেখাবো। আর কুটুসকে নিয়ে যেতাম না সত্যি বলতে, কারণ অনেকটা দূর। কিন্তু আমার ওই পুচকিটার আবদার, মানে যার জন্মদিন তার আবদার বারবার করে আমাকে বলেছে ভাই যেন আসে। তো যার জন্মদিন তার জন্য তো এইটুকু করতেই হবে, তাই জন্য কুটুসকে নিয়ে যাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি। চলো তাহলে ভেতরে যাই, আর গিয়ে আমরা কি কি করলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই পুচকিটার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ সোনা, খুব ভালো থেকো তুমি, আর অনেক বড় হও। আর এরকম সবসময় মা বাবার লক্ষ্মী মেয়ে হয়ে মিষ্টি হয়ে থেকো। আর আমাদের খুব ভালো লেগেছিল এই নেমন্তন্নটায় গিয়ে। মনে হয়নি যে আমরা কাউকে চিনি না বা এরকম কিছু। সবাইকে এত নিজের মনে হচ্ছিল, সবাই এত আপ্যায়ন করেছে আমাদেরকে, আমরা প্রচণ্ড আনন্দ করেছি। যেইটুকুনি সময় ছিলাম, খুব 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 আনন্দ করে দিনটা কাটিয়েছি। আর কুটুসকে পেয়ে কুটুসের এই ছোট্ট দিদি ভাই এত আনন্দ পেয়েছে, তোমাদের মানে তোমরা যদি দেখো তোমরা নিজেরাই ফিল করতে পারবে। একটা ছোট্ট এইটুকুনি বাচ্চা, দেখো ও নিজে একটা দুধের শিশু, তাও মানে কুটুসকে দেখো কিভাবে ও মানে যখন মানে কুটুস গেছে যাওয়া থেকে কুটুস মানে বাড়ি আসা অবধি ও সবাইকে ভুলে গিয়ে শুধু কুটুসের সাথেই ছিল। আর কুটুসকে তো তোমরা জানো, ও নিজের মর্জি মতো চলে সব সময়, ওর যখন যেটা মনে হয় সেটাই করে। আর বৌদি আমাকে দিয়ে দিয়েছিল এতগুলো কেক, বললো যে তোরা অনেক লেট করে এসেছিস, কেক কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, কেক কাটার ভিডিও তোমাদের দিতে পারলাম না, কারণ যখন কেক কাটিং হয়েছে তখন আমরা গিয়ে পৌঁছাতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ আমি যাদবপুর থেকে খিদিরপুরে গিয়ে মাদেরকে তুলে তারপরে বেরিয়েছিলাম, তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো যাই হোক, রাত হলেও কী হবে, খুব আনন্দ করেছি। আর এই দেখো ছোট্ট পুচকিটাকে। আর কুটুসকে দেখো, কুটুস কিন্তু প্রথমবার ওখানে গিয়ে চিকেন পকোড়া একটুখানি খেয়েছে, তোমরা দেখতে পারবে। মানে তেমনভাবে তো ওকে আমরা বাইরের খাবার কিছু দিই না, ওর দুধ ভাত ম্যাগি এসবই খায়, কিন্তু একটুখানি দিয়েছিলাম। আর সেটা কিন্তু ও খুব মানে আনন্দ করে খেয়েছে, ঝাল ঝাল লেগেছে মুখে, বাচ্চা তো দুধের মুখ, তো একটু অন্য কিছু দিলে তো সবসময় ভালোই লাগে, তো ওর কিন্তু ভালোই লেগেছে। আর মজার বিষয় হচ্ছে, কুটুস ওখানে এমনভাবে ফোনটা নিয়ে বসেছিল, প্রত্যেকটা মানুষ ওখানে সবাই কুটুসকে নিয়ে মানে আদর করতে শুরু করেছে, সবাই হাসাহাসি করছিল। মানে এতটুকু বাচ্চা এইভাবে ফোন নিয়ে বসে আছে, মানে ও তো ফোনের মোটামুটি সব কিছুই পারে, ইউটিউবেরও সব কিছু পারে, ইউটিউব চালানো থেকে শুরু করে স্ক্রিপ্ট করা থেকে শুরু করে মানে সব কিছু চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছুই পারে। আজকাল দিনে প্রত্যেকটা বাচ্চাই পারে, শুধু কুটুস না, কুটুসের থেকেও যারা ছোট তারাও পারে, মানে আমাদের থেকে ওরা ভীষণ অ্যাডভান্স।
কিন্তু দেখো ওকে এত আদর করছে, এত কিছু করছে, কিন্তু ও নিজেকে নিয়েই ব্যস্ত। তারপরে আমরা খেতে বসে গেছিলাম, আর সবার প্রথমে দিয়েছিল রাধা বল্লভী, আর তার সাথে দিয়েছিল পনির। আর খাবারগুলো কিন্তু ভীষণ ভালো, আমাদের খিদিরপুরেরই ক্যাটারার, তাই জন্য মানে যে ক্যাটারার রান্না করেছে সে আমাদের একদম পরিচিত। তারপরে ফিশ চপ ছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, আইসক্রিম, অনেক কিছু ছিল, সবটা দেখাতে পারলাম না কারণ খেতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।